সুন্দর একটা সাজানো গোছানো সংসার এক নিমিষেই কিন্তু শেষ হয়ে যায়। যদি খালি স্বামী স্ত্রী একজনের ভিতর একজন যদি ঝগড়া পেঁচাদ করে, এমনকি কেউ যদি অসুস্থ থাকে, তাহলে কিন্তু মনটা ভেঙে চুরে তছনছ হয়ে যায়। আসলেও কার ভাগ্য কখন কিছু কি হয় কেউ কিছু বলতে পারে না। সকালে ভালো, বিকেলে খারাপ। তো যাই হোক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও মোটামুটি ভালো আছি। তবে আজকে আমার হাসব্যান্ড খুবই ঘাড় ব্যথা করতেছে, কেন আমি জানি না। তবে তার জন্য আমি এই যে সরিষার তেল আর হচ্ছে রসুন আর কালোজিরা গরম করতেছি। আসলেও যে মানুষটা আমাদের জন্য এতটা পরিশ্রম এতটা খাটাখাটনি করে, সেই মানুষটা যদি খালি ঘরে এসে ঘরের বউর যদি ভালোবাসা সাপোর্ট এবং যদি একটু যত্ন আব্বন যদি কেয়ারফুল না হয়, তাহলে কেমন বউ হলাম আমি। যে মানুষটা আমাদের জন্যই তো এত পরিশ্রম করে। আসলেও আজকে রাত্রে সকালবেলা উঠেই আমাকে বলতেছে আমার হঠাৎ করে ঘাড় ব্যথা করতেছে। আমি বললাম যে কেন, হয়তো বা উল্টাপাল্টা শোয়া হয়েছে এই কারণে। কিন্তু বলো যে রোদ্রে দিয়েও আজকে বালিশগুলা, কিন্তু আসলে আমার বাসাটা অনেক উঁচাই। উঁচা বলতে কি, বিল্ডিংয়ের অনেক বড় ফ্ল্যাট, তাই আমি লিফটে যাওয়া আসা আমার খুবই কষ্টকর। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি বালিশগুলা কোথায় নাড়বো সেটাও আমি জানি না। আর আমার সময়েরও অভাব ছিল। আজকে যেহেতু অফিস আদালত সবারই কিন্তু বন্ধ ছিল, তারপরেও কিন্তু আমার হাজবেন্ড তার কাজে চলে গেছে। তো যাই হোক, তো দিন শেষে এখন রাত বাজে 11টা। এটা কিন্তু রাতের ভিডিও। কিন্তু রাতে আসার পরে খুবই ক্লান্ত, ভাত খাইতে বললাম ভাত খালো না। বলতেছে আমার খুবই দুর্বলতা এবং খারাপ লাগতেছে, এবং আমিও দেখলাম ঘাড়টা খুব বাঁকা হয়ে গেছে, কথাই বলতে পারতেছে না। যাই হোক, আমি সংসার সামলায়ে তো দেখলাম যে যে মানুষটা সারাটা দিন আমাদের জন্যই তো পরিশ্রম করে আসছে, আর আমারও কিন্তু শরীরটা চলতেছে না। তারপরেও কিন্তু আমি উঠে যেয়ে রসুন আর সরিষার তেল আর কালোজিরা গরম করে আনছি। এগুলা আমার মায়ের কাছ থেকে শিখছি। মুরব্বীরা আমরা যখন অসুস্থ, বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা ঠান্ডা কাশি দেখছি, এই কালোজিরা সরিষার তেল কিন্তু আমার মাকে দেখছি দিতে। তো এর ভিতর আমার ছেলে বলে উঠলো, মা এগুলো তোমরা কোথা থেকে শিখেছো? তা আমি বললাম যে আমার মা আমাদেরকে এইভাবে দিত। যাই হোক, আমার হাজবেন্ডের গলা, ঘাড়, পিঠ আমি সুন্দর করে মালিশ করে ডলে দিলাম। তো আমাকে বলতেছে খুবই আমার ভালো লাগতেছে। তো যাই হোক, এখন রাত বাজে গেছে 11টা। তো আমরা এখন শুইতে হবে, কিন্তু আমি এখনো খাইনি। আমার আজকে কে যেন গ্যাসের সমস্যা করতেছে, কিছুই বুঝতে পারতেছি না। সব বাচ্চা কাচ্চা আমাদের এলোমেলো মানে জাগনা রয়েছে। এদিকে এসে দেখি টেবিলের পরে সব খাবার দাবার রয়েছে, কেউ কিছুই খায়নি, এবং আমি খাইনি বিদায় কেউ খায়নি, এবং ওর বাবাও কিন্তু অসুস্থ বিধায় ওর বাবাও বলতেছে আমার কিছুই ভালো লাগতেছে না। এদিকে এসে দেখি যে আমার ছেলে মেয়ের বেড বিছনা কিছুই গোছগুছাল নেই, ওরা শুইতেছে না। তো আমি এদিকে এসে বালিশগুলো খুব সুন্দর করে দিয়ে দিলাম। আর এদিকে আমাদের একটা পুষি বিড়াল আছে, আমার বাচ্চা কাচ্চার খুবই প্রিয়। সে একটা প্রজাপতি দেখতেছে, সেই প্রজাপতি ধরার জন্য খুবই এ মানে খুব চেষ্টা করতেছে। যাই হোক, বাচ্চাদের ঘুম এসে গেছে।